নমস্কার, শুভ সকাল। প্রতিদিনের মতন আমি মনামি আজকে আপনাদের সামনে রয়েছি নবরূপের পর্দায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি। আপনারা জানেন আমরা প্রতিদিন সকালবেলায় আমরা জ্যোতিষী নিয়ে এবং বিভিন্ন রকম রাশি নিয়ে আলোচনা করি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কন্যা রাশি। আর আমাদের এই রাশি সম্পর্কে সমস্ত তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে এবং আপনাদের জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য দিনের মতন বিশেষ অতিথি অমৃতানন্দ মহাশয়। চলুন আজকে আমরা ওনার সঙ্গে পরিচয় করে নিই এবং ওনার কাছ থেকে আমরা জেনে নিই কন্যা রাশি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। অমৃতদা, কেমন আছেন বলুন? খুব ভালো, আপনাকেও নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আমি এই যে আলোচনায় নবরূপ চ্যানেলের কর্তৃপক্ষ এবং আপনার এই আলোচনায় যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমরাও খুব আনন্দিত, আপনাকে আমরা পেয়েছি আমাদের এই আলোচনার মধ্যে, তার জন্য আমরাও খুব আনন্দিত। দর্শক, আমরা সবাই জানি যে 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত জাতক জাতিরা জন্মগ্রহণ করেন তারাই সাধারণত কন্যা রাশির অধিকার বা অধিকারিণী হন। তো আমরা আজকে জেনে নেব অমৃতদার কাছ থেকে যে এই সমস্ত মানে এই রাশির জাতক বা জাতিকারা তাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকে বা কি ধরনের গুণাবলী থাকে, সেইটাই আমরা ওনার কাছ থেকে জেনে নেব। দাদা, যদি আপনি একটু বলেন এই কন্যা রাশি সম্পর্কে, তাহলে আমাদের দর্শকদের এবং আমাদেরকে খুব অনেক উপকৃত হই। আপনি যে কথাটা বললেন 23শে আগস্ট থেকে অমুক, তো এটা কিন্তু পাশ্চাত্য মত, মানে ওয়েস্টার্ন। আচ্ছা, ওয়েস্টার্ন যে আমাদের বিশ্ব, ওয়েস্টার্ন সাইডের লোকেরা ওরা রবি থেকে রাশি গণনা করে। কিন্তু আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বা এটা বাংলাদেশও ফলো করে, আমাদের এই অ্যাস্ট্রোলজিটাই করে। বাংলাদেশে একটা তারিখ আছে, কিন্তু তাহলে এই যে চন্দ্র যে রাশিতে থাকে সেটা হচ্ছে একটা রাশি, যে মানুষের জন্মের সময় চন্দ্র কোন রাশিতে আছে সেটা গণনা করে দেখা গেল কন্যা রাশিতে আছে। তো মনে হয় কন্যা রাশির যা বিচার হবে, কিন্তু সেখানে একটা সমস্যা আছে। ওরা কিন্তু রাশি ধরে রবি থেকে। আচ্ছা, হয়তো সেই মাসে রবিটা কোথায় আছে। এখন দেখা যায় মূলত কিছুটা ভাগ, এই যে তারিখটা বললেন, কিছুটা ভাগ হচ্ছে কন্যা রাশিতে থাকে রবি, আবার কিছুটা ভাগ চলে যায় পরের রাশিতে, তুলা রাশিতে। তো সেই জন্য আমি শুধু কন্যা রাশিতেই বলবো। আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা পাকিস্তান, বাংলাদেশ যেগুলো মেনটেন করে, তো সেইগুলো নিয়ে বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকারা, ভারতীয় নারী বা যে কোনো নারী, ভারতীয় হোক অভারতীয় হোক, নারীর সিম্বলটাই কন্যা রাশির সিম্বল। তারা প্রেমিক হন, অত্যন্ত কল্পনা প্রবণ হন, অত্যন্ত সফট হার্টেড, মানে খুব ভালো মন, তাদের বাইরে থেকে দেখে বোঝা যায় না। হয়তো কেউ দেখা যাচ্ছে কন্যা রাশির খুব দেমাকি মনে হচ্ছে, কিন্তু তার ভেতরটা একদম কোমল স্বভাবে, খুব চিন্তা করে এবং চিন্তা করে বিশ্লেষণ করে মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপনা করেন। এটা একদম এদের মধ্যে সততই প্রেম বিরাজ করছে। এবং আরেকটা ব্যাপার আছে, কন্যা রাশি মানে সেখানে বুধের আধিপত্য। কেন বুধের আধিপত্য? কন্যা রাশির ঘর হচ্ছে বুধের ঘর। আমরা রাশিচক্রে যদি দেখি, বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুই বলতে হয়, যে রবি চন্দ্রের একটা করে রাশি রবির ঘর, আবার কর্কট রাশি চন্দ্রের ঘর, বাকি গ্রহগুলোর কিন্তু দুটো করে ঘর। বুধেরও দুটো ঘর আছে, কন্যা রাশি বুধের ঘর, আর একটা মিথুন রাশি, সেই যখন মিথুন রাশির সময় বলবো। কিন্তু কন্যা রাশির প্রবণতাটা এইটাই, এবং তারা কিন্তু এটাকে বলা হয়, বুধকে আমরা বলি কমিউনিকেশনের রাজা। দেখা যায় অনেকে খুব ভালো বক্তব্য রাখছেন, দর্শক তার কথা শুনছে, আমরা বলি বাগ্মী। এই বুধের প্রভাব বাগ্মী না হলে সে কমিউনিকেট করতে পারছে না। 100 লোক কি 1000 লোক বসে আছে, আপনি তাদেরকে মানে একদম মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন। এটা কেন? এটা বুধের প্রভাব। সেই জন্য এদের কিন্তু এটা জন্মগত থাকে। এর সাথে অন্য গ্রহ নিশ্চয়ই দেখার দরকার আছে। কন্যা রাশির জাতক জাতিকেরা মূলত দেখা গেছে তারা খুব বাগ্মী, তারা খুব কল্পনাপ্রবণ, তারা খুব সফট হার্টেড, তারা গভীরভাবে কোনো কিছু চিন্তা করে, কোনো হটকারিতা নেই, খুব সুন্দরভাবে তারা নিজেদেরকে বিশ্লেষণ করে করে এগোতে পারে। এটাই হচ্ছে কন্যা রাশির বক্তব্য মানে সম্বন্ধে।
বুঝলাম অভৃতদা, আপনি তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তবে পরবর্তী প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই ধরনের জাতক জাতিরা মানে কন্যা রাশির জাতক জাতিরা তারা সাধারণত পেশার ক্ষেত্রে কি কি ক্ষেত্র তাদের জন্য সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে কি কি ক্ষেত্র তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হবে, সেটা যদি আপনি একটু বলেন। মূলত কন্যা রাশিতে জাতক জাতিকা যদি স্বাস্থ্য, আচ্ছা। শিক্ষা এবং গবেষণামূলক কাজে তারা ব্যস্ত থাকেন, তাদের জন্য তারা সফল জীবন ডেকে আনতো, কেন তারা বিশ্লেষণ করতে পারেন, তারা তাদের জীবনটা এই স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণার উপর খুবই সাকসেসফুল লাইফ বা সাফল্যমণ্ডিত জীবনযাপন তারা করতে পারে। এটাই আমার ব্যক্তিগত ধারণা হয়েছে। আচ্ছা অমৃতদা, পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যেটা আমাদের দর্শকদের সবসময় একটা বেশ আগ্রহী প্রশ্ন যাকে বলেন, বা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের এই যে এই প্রেম বিষয়ে যদি কিছু মানে কেমন তাদের প্রেমটা হবে, বা সেই বিষয়টাই যদি সম্পর্কে আমাদের দর্শকদের জানান খুব ভালো হয়। আমি জানি না যে চ্যানেল কর্তৃপক্ষের মালিকের কন্যা রাশি কিনা, বা আপনার কন্যা, আপনি খালি প্রেম প্রতিবারই প্রেম 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 না, প্রত্যেক রাশিতে প্রেমের ব্যাপারটা থাকে, হ্যাঁ ঠিক কথা। তারা কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ হয়, প্রচন্ড আবেগপ্রবণ হয়, এটুকুই বলতে পারি। কন্যা রাশির জাতক জাতিকেরা মানে সেই অর্থে বলা যায় তারা প্রেমিক, তারা প্রেমিকাও। যে জাতিকা হলে প্রেমিকা হবে, খুব ভালো, তো সেটা খুব ভালো, খুব ধীর স্থির, এবং খুব হিসেব করে পথ চলা, যেটা আজকের দিনেও যেটা বিশেষ দরকার, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের সহজ হয়। মানে আপনি যেটা বলেন সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সেটাই একদম ঠিক ভাষা, সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অমৃতদা, এই যেতে যেতে যদি আপনি আমাদের এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিছু পরামর্শ দেন, তাহলে আমাদের খুব ভালো হয়। পরামর্শ বলতে গেলে আমি বলবো যে তারা যেন খুব গভীরভাবে বিশ্লেষণ করে আচ্ছা। প্রেম কেন সব কাজই করে, তার কারণ, এবং মানে সব কাজ করেন মানে অনেকে হঠাৎ, মানে সেটা অন্য গ্রহ নক্ষত্রের যেমন প্রভাব আছে, হঠাৎ কিন্তু দেখা যায় কন্যা রাশি জাতক জাতিকারা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে হঠাৎ। কিন্তু এটা না করে তারা যদি ক্রমশ একটু বিশ্লেষণ করেন, তার পর্যায়ে চিন্তা করেন, তারপরে এগোলে খুব ভালো হবে আজকাল। এবং তাদের জন্য আমার যেটুকু সাজেশন বলবো, আজকাল এটা বিজ্ঞানও বলছে, অনেক ডাক্তারও বলছেন। আমি বহু ডাক্তারের সাথে কথা বলি, বা এটা কোনো ডাক্তার আমার, অনেকগুলো ডাক্তার আমার ক্লায়েন্টও আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও কিন্তু বলেন ওষুধের পরে কিন্তু মেডিটেশন করতে, ধ্যান করতে। এই ধ্যানটা এত সুন্দরভাবে কাজে লাগে মানব জীবনে, কন্যা রাশির জাতক জাতিকাদেরও ভালোভাবে কাজে লাগতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে এই ধ্যানটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, এটা একদম। বা আপনি খুব ভালো তথ্য আমাদের জানালেন। ধন্যবাদ অমৃতদা, আজকের বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল, শুধু আমাদের জন্য না, আমি জানি দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকে, ধন্যবাদ যারা আমাদের টেকনিক্যাল কাজ করছেন, যারা ক্যামেরা ধরছেন, যারা লাইট ধরছেন বা এডিট করছেন, তাদেরকেও প্রচণ্ড মানে কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনা করতে পেরে আমি নিজে খুবই আনন্দিত, তারা যে এই সুযোগ করে দিয়েছেন আমাকে, তার জন্য, এবং তাদের কাছে আমি সেটাও ঋদ্ধ হচ্ছি। দর্শকরা যদি আমাদের অনুষ্ঠান দেখেন আরো ভালো লাগবে আর কি, দেখতেই থাকেন চ্যানেল নবরূপের পর্দা। একদম একদম। নমস্কার সবাইকে। আপনাকেও মানে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের চ্যানেলে এসেছেন এবং এত সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে এবং দর্শকদেরকে দিয়েছেন। ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকে আমাদের পর্ব প্রায় এখানেই শেষ। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নবরূপ চ্যানেলটা, কারণ আপনারা যদি কোনো এপিসোড মিস করে যান তাহলে অবশ্যই আপনারা এটা নবরূপ সার্চ করলেই পেয়ে যাবেন, বা আপনাদের এই নবরূপ চ্যানেলটা ফেসবুকেও আছে, সেখানেও আপনারা সার্চ করে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকুন, আমরা নতুন নতুন তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি, আপনারাও শুনুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।